আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার কৌতূহলী প্রশ্নের জবাব দিতে চলে আসলাম আজকে আবারও নুইনা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। তবে আজকে মুরগি দিয়ে না, আজকে গরু দিয়েই রেসিপি নিয়ে চলে আসছি। আমি শুরুতেই হাঁড়িতে পেঁয়াজ বসিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আস্ত দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি তেল। আর হচ্ছে এখন পেঁয়াজ ভাজা হতে হতে আমি মাংসগুলোকে একটু কেটে নিব। চর্বি, তারপর একটু ময়লা টয়লা যা থাকে সব কিছু ফেলে নিব। আর আমার পছন্দ মতো করে সাইজ করে নিব। এখানে 1 কেজি মাংস দিয়ে আজকে রান্না করব। 1.5 কেজি নুইনা শাক, কারণ আমার বাসায় নুইনা শাকটা অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, যার কারণে আর নুইনা শাকটা রান্না করার পরে একদম অল্প হয়ে যায়। এই যে দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু দেখেন বেরেস্তার মতোই হয়ে গিয়েছে, তাহলে স্মেলটা খুব ভালো আসে, তরকারিটাও খেতে মজা লাগে। আর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলেই তরকারিটা মজা লাগে। আর এখানে আমার হলুদ বাটা ছিল, ডিপ করা ছিল, হলুদ বাটা দিয়ে দিলাম ডিপ থেকে বের করে বরফটাই। এটা মশলা কষানো হতে হতে হলুদটাও গলে যাবে। তো যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসে, তখনই গিয়ে মাংসগুলো দিয়ে দিবেন। আর নুইনা শাক কিন্তু একদম তেল চর্বি মাংস দিয়েই খেতে ভালো লাগে। হাড্ডি একদম সলিড মাংস দিয়ে খেতে ভালো লাগে না, হাড্ডি চর্বি থাকবে, খেতে ভালো লাগে। আর কোনো এক ভাইয়া কমেন্ট করেছিল যে নুইনা শাক চর্বিওয়ালা মাংস দিয়ে খেতে অনেক মজা। সত্যি বলেছেন ভাইয়া, চর্বিওয়ালা মাংস দিয়ে নুইনা শাক খেতে অনেক মজা। আর আমি এখানে ফ্লোরে নুইনা শাকগুলো ফেলে বেছে নিচ্ছি, কারণ একদম পুরো, যেহেতু ফ্লোরটা হোয়াইট, সবগুলো ময়লাই গিয়ে সুন্দর করে দেখা যাবে। তারপর মাংসটা কষানো হতে হতে আমার এখানে শাকটা ধোয়া হয়ে গেল। শাকটা ধুতে প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগেছে। যতক্ষণে মাংস সেদ্ধ হয়েছে আমার ততক্ষণে শাকটাও ধোয়া হয়েছে। বুঝেন কত বালু থাকে এই শাকে। আপনি একটু কেয়ারফুলিভাবে অনেকক্ষণ সময় নিয়ে শাকগুলোকে ধুয়ে নেবেন, নাহলে কিন্তু একদমই খাওয়ার অযোগ্য হয়ে যাবে, কারণ এই শাকে অনেক বালু থাকে। আর এই যে দেখেন, আর অনেক বেশি পানি উঠে শাকটাকে ধুয়ে একটু ঝরিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে পানি দিয়ে একদম টইটুম্বর হয়ে যাবে আর শাকের টেস্ট বা শাকের কোয়ালিটিটা একদমই নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন, নাড়াচাড়া করছি আমি, এই চর্বিগুলো উপরে ভেসে আছে, একদম রগালা মাংসগুলোও ছিল। তো আমি শাকগুলো নিচে দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে উপরে একটু দিয়ে দিচ্ছি, যেন শাকগুলোর যতটুকু বাকি অংশ পানি থাকে একদমই টেনে নেয় পানিগুলো। আর শাকটা যখনই দেখবেন তেলের উপরে উঠে আসছে, তখনই কিন্তু গিয়ে এটা রান্নাটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর দারচিনি, এলাচি, তেজপাতা আস্ত দিবেন, এর চেয়ে বেশি মশলা দিতে যাবে না, তাহলে নুইনা শাকের যে নিজস্ব একটা স্মেল পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা সবসময় গরুর মাংস দিয়েই খাই, সেই দিন বাসায় গরুর মাংস ছিল না দেখে চিকেন দিয়ে রান্না করেছি। আর যারা গরুর মাংস খায় না, তাদের তো একটাই অপশন চিকেন, যার কারণে রেসিপিটা দেওয়া। আর ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।